ঝাড়ফুঁক তন্ত্র মন্ত্র তাবিজ কবজ ব্যাগ লই আইছি। এটার নাম কি রাজমিস্ত্রি আর শারমিন রে হাপড়া গাছের ডাইল দিয়ে এমন দুনা দুনিয়ম আগা থেকে পাশা পর্যন্ত আগা মাথা পর্যন্ত দুনি একবারে সেফুদার কাছে হাঁটাই ট্রস ট্রস করে যখন দাগ পড়ি যায়। এদিন এই ফদ্দার বাসিনী যেটি ইউটিউবের মধ্যে তাণ্ডব চালাইতে আছে এটি কেউ কারোর চেয়ে কম না। এই এক একটা বেলাজ্যের লগে বেলাজ্যেরা যায় আত্মীয়তা করে। তন্ত্র মন্ত্র দিয়ে ইউটিউবের মধ্যে চলতেছে, জানেননি আপনারা? ইয়া কি জানি কয় না, জিনভূতের নাটক দিয়ে চলতে আছে। আজকে জিনভূতের নাটক দিয়ে চলতে আছে ইয়া শারমিন সব তন্ত্রমন্ত্র শুরু করছে। এদিকে আহারে এনিমি আর মিথ্যার পাঠশালা যে হাতে খুলছে, হাতের মিথ্যার পাঠশালা টাইটেল থামনেল দেয় অবাক হয়ে যায়। এই সিটার কোন স্কুল কলেজ থেকে হওয়ালে চাইতো এটাই কইতে পারি না। বাপুরে বদা ছোট্টারা বেলে মাক্কি বেলে আর দোতলার থাকতে দিত না, গাড় ধরিয়ে না বার করে দিব ধাক্কা দি। অন বেলে বারা ঘর করতে আছে ইয়া ভাইয়া পুরা নাইটি বদির জামাই তো পাগল হয়ে গেছে। কি গো আজকে কি করতেছো তোমরা? কি গো আম্মু তোমার কি খাওয়াইতেছে? আম্মু তার ছেলের বউকে কি খাওয়াইতেছে? নাইটি বদির ছেলের বউ, ওই যে রাজশাহীর কিছু ব্লগার আছে তাদের দেখে দেখে এখন নাইটি বদির ছেলের বউ না, নাইটি বদির জামাই মদন কুমারে আয়ন শুরু করছে। নাইটি বদির জামার গাড়ি বাড়ি সব লাগবে, নাইটি বদির জামাই ফ্যাট বেশি 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 9 মাইয়া 10 মাইয়া ফ্যাট লইও নাইটি বদিকে শান্তিতে থাকতে দিতেছে না। এ ভাইয়া পরে এ বাদাইম্মা শাইন, তোর কি লজ্জা সরম কিছু নাই? এদিকে কালিয়া হিতির আরেক নাটক, হিতিয়ন বইতার নাই তোর ফায়ের মধ্যে পেতা বাপুরে। একমাত্র হিতি গিয়ে খালি কষ্ট বাচ্চা হইতে ইয়া কি জানি কয় ভাইয়া পুরে মানে অন দেয়া যাইতেছে আমে আটি দুধে সুন্দর করে মিলি গেছে গই। গোবর টোকানি কি মনে হয় তালাক মেরে দিছে 2-3 বোন মিলি, বুঝছেন? আর আজ যেটার নাম গীতা মাক্কির ভিডিও আমি দেখি নাই, সময় পাই না। যদি কেউ কিছু বলতে চান কমেন্ট সেকশনে বলে যান। চলেন, আসসালামু আলাইকুম ভাই বোনেরা, আপনারা ভালো আছেন? না ভালো আছি, আবারও আইসি টুকুর করে আনার লোকদের কথা কইতে। ভালো থাকলে ভিডিওতে লাইক দিয়েন আর সাবস্ক্রাইব করে দিয়েন, বেশি বেশি লাইক দিয়েন। একটা গাই কিনে দেন আমার জন্য, আন্ন ঘরে কত সুন্দর করি, কি কথা দিলাম, ঝাড়ফুঁক দিলাম, তেল মশলা দিয়া ভিডিও বানাই দিলাম। একটা গাই কিনে দেন আন্নে গো আফুর জন্য, একটা বাইক করি দেন আন্নে গো আফুর জন্য। এই যে আন্নগোল্লাই আই কত তেল দিয়া মশলা দিয়া ভিডিও বানাই, শেষ পর্যন্ত দেখবেন, বেশি বেশি ভিউজ আর বেশি বেশি রিচ দিবেন এবং লাইক দিবেন। একটা লাইক দিয়া দিবেন আন্নাগো আফুর জন্য। দিলাম বন্ধুরা, এটাই বাস্তব। হা 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 হা। একটা ভিডিও বানাই আপনাদের জন্য, সাধনা দি এমন বাইন্দা বাঁধি ইয়ার পরে হাঁপড়া গাছের ডাইল দি ক্রস ক্রস করে ফিডি সেবুদার কাছে হাড়ে দিম। চলেন নাইটি বদরিলে আগে কথা হ্যাঁ, আস্তে আস্তে একজনের পর একজনের যেটার ফালা গিয়ে এটারে হাঁপড়ার ডাইল দিয়ে যে হিড়ি কিছু রাখতাম না। না আজ যে অনেকদিন পরে নাইটি বদিশ্য যার যার নাম কইছে ব্যাকে থাকবে। আজ যে অনেকদিন পরে রাজমিস্ত্রি আর মাল্টিপ্লাগ রেলো একটু কথা কই। ও জিন সাহেব না ভূত সাহেব, জিন জাতি বলতে আছে। এ দুই বাটফারে যে এটি শুরু করছে জিন জিন ভূত কদিন আগে স্বামী আর স্ত্রী মিলি তালাক তালাক খেলতেছিল কয়দিন, হেডা গেল হেডারে রাজমিস্ত্রির হিডি হাড়ি দমকাই ধুমকাই দোনোটার মধ্যে আবার লাভিং লাভিং বানাই দিছি। মানে এ রাজমিস্ত্রি ছোট্টারা ইচ্ছা মতনে দৌড়ি মানে বালা মতনে ইয়া করার পর আস্তে 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 দুইজনের মধ্যে আবার লাভিং লাভিং হয়েছে। এডির মতন বেলাজ্জা, এডির মতন নির্লজ্জ ইউটিউবার একটা পরিবার নেই। আর এডির লগে নির্লজ্জ বেলাজ্জারাই আত্মীয়তা করে। আই কত কইতে আমার রান্না করে, আপনারা বুঝেন নাকি? লেডিনে এডিন যে মেয়ে পদ্মাসরে বাসি এডিন যে মেয়ে নির্লজ্জে বেলাজ্জাগুলো লগে হয়েছে আরও বেলাজ্জারাই আত্মীয়তা করে। ভালো মানুষ কি আইয়ে নি ইয়া আপনারা দেখছেন নি? রাজমিস্ত্রি আর শারমিন মিলি যেমন জিন জিন নাটক খেলতে আছে। রে জিন সাহেব, রে ভূত সাহেব, আপনারে আই কুদ্র প্লিজ অনুরোধ করতে আছি, যেটা সবচেয়ে ভালো জিন না, যেটি দুষ্ট জিন আছে এডিনে যায় রাজমিস্ত্রির গাটটা যদি একটা মর্ডার করে মটকাই দিত সবচেয়ে ভালো হইতো। বেলে কিনলে ভাইয়া ফুরা মানুষ যখন বাসায় এরকম কোনো কিছু ইয়ে করে মানে বুঝতে পারে কোনো কিছুর উপস্থিতি, মানুষ ঘরের মধ্যে বই থাকে কেউ
সাক্ষাৎ তাড়াতাড়ি করে হুজুরের কাছে যাইব এবং বাসাত ছাড়ি যাইব। দুইটা এই রাজমিস্ত্রি আর শারমিন এরকম জিন ভূতের তাণ্ডব চললে দুইটা মানুষ অশরীরী জিনের যদি বাসার মধ্যে থাকে, মানুষকে ওই বাসার মধ্যে থাকতে নি গনছে। এই সিটার দুইটা কয়দিন তালাক খেললো, তালাকের কাণ্ড কীর্তি গেল, এবার আর কারো করে ছাড়তেছে না, এবার জিন লই আইছে। ইয়ার পরে এই দুই ছোট্টা আর চুট্টুনির দেখছেন নি থামনেলের মধ্যে ছবিগুলো কিতাব হইয়া জিন সাহেব আপনার কাছে অনুরোধ করি এই মাল্টিপ্লাগ, আচ্ছা এই মাল্টিপ্লাগ করলে জিন সাহেব নাও চিনতে পারে। এই বাংলা কিতা মাল্টিব্লগ শারমিন, আর এটার নাম কিতা রাজমিস্ত্রিতে কিন্তু করলে হইতো না। মাল্টিব্লগ শারমিনের ওই যে সাইয়া 4-5 সাঙ্গুরটা সাইয়া আছে, সাইয়া বুঝবো নি, আবার জিন সাহেবকে জানি বুঝলেও বুঝতে পারে, তো বুঝবো হেরা তো সব কিছুই বুঝে। তো আপনার কাছে কত অনুরোধ, এই রাজমিস্ত্রির গাঠটা একটু মটকাই দিয়েন প্লিজ, আমি আপনারে রিকোয়েস্ট করতে আছি প্লিজ। এই রাজমিস্ত্রির গাঠটা মর্ডার করে একটা ভাঙিয়ে নেই হালাই দিয়েন সোটটার করে সোটটা। এই জিন সাহেবরা আপনারা আন্নগো মতো আন্নগো জগৎ লই আছেন, আপনারা ভালো মন্দ মিলে আন্নগো মতন আছেন। এই আন্নগরে ফেসবুকে ইউটিউবের মধ্যে কেন টানাটানি করতে আছে আপনারা একটা প্লিজ এই দোনোডারে, এই বদমাইশ দোনোডারে করে দেন, দোনোটার ঘাটটা ধরে মটকাই দেন, নাহলে শারমিনের একবার জাগা মতন একটা মুরগি যেমন ধরে মারবেন, যেন একটা হাড়ি যায় কয়দিন ধরে রাজমিস্ত্রি মুরগি একটা মুখ টুকুটি হাড়াই দিছিল ভালো মতন ফুলে আইছে। এরপরে দিই আর একটা জাগা মতো হাঁটাই দিবেন যেন কারো করে দেয়াইতে না হারে। আর এই রাজমিস্ত্রি শুধু গাটটা মটকে দিয়েন প্লিজ। আমি কত জিন সাহেবের কাছে অনুরোধ করতেছি, শারমিনের বাসায় যে জিন আছে তাকে আমি অনুরোধ করলাম, ফাজিলের ঘরের ফাজিল বেড়ারা হেসে তিনাদের মতন আছে, তিনাদের মতন থাকবো, তিনাদেরকে আমি মানে সালাম জানাইতে আছি, তিনাদের মতন থাকুক, তিনাদের মতো বসবাস করতে দেখ। এবার এই ছোট্টুনি দোনোটা অশরীরী মশরীরী, তারপরে জিন ভূত, তারা তাগজ জগৎ লই তারা আছে, ভূত তো নাই জিন আছে। হেতাগরেও শান্তি দিতে ইতো না, হেতাগো হুন্দের মধ্যে আগুন লাগাইব। মানুষ কয় না যে হনুমানের সুন্দর আগুনে লঙ্কা ওড়া যায়, হেতাগো পুটকির মধ্যে যায় আঙুল দিবে, এরম বেলাজ্জেরি। জিন সাহেব প্লিজ আইয়ানেরও অনুরোধ করি দোনোটা যেন বাসাত না থাকতে পারে, দোনোটারে আর যদি আরে অনুমতি দেন কোনোভাবে আজ যাই হাপড়া গাছের ডাইল দিয়ে আর ঘরের বাড়ির মধ্যে যাই হাপড়ার গাছ আছে, হাপড়া গাছের ডাইল আনি ট্রস করি দিনের ফাঁসা ফুসা হারাইলে মেয়েডি এরম ছোট্টা যে জিন ভূত তারা তাদের জগতে আছে, তাগরও কিন্তু শান্তি দিত না, এরম বেলাজ্জে। তো আপনারা এটি হজম করেন কেন জিন সাহেবেরা, আপনারা হজম করবেন না, এই দোনোটারে দেন সাহেবের লাগাই ভালো মতনে আন্না করলে যেহেতু ফেসবুকে টানাটানি করতে আছে, ফাজিলের ঘরের ফাজিল বদমাইশের রাজমিস্ত্রি তো কয়দিন নাটক করে চ্যানেলটা বড় বানাইছে, ফার্নিচার কিনছে, তারপরে এচি কিনছে, বেচি কিনছে, মেশিন কিনছে, ওয়াশিং মেশিন কিনছে, কেচিং রুমের কিতা জানি কয় এটার নাম কি জানলার মধ্যে কি পাঙ্কা লাগাইছে, তারপরে এনে পালং কিনছে, খাট কিনছে, সাদা কালার গিয়া বুঝছেন নি, অন দেয় যে হারেটে নাই হাতের মধ্যে জিনের নাটক বানাইছে। আর না হয় এই দুই বাটফারের জীবনে এই বাসাটা ছাড়বো কোনো একটা কারণে, দুই বাটফারের জীবনে কোনো একটা ওই বাসা ছাড়াটা মনে দরকার হয়ে গেছে কই, তো যার কারণে দুই বাটফার মিলিয়ে এই নাটক সাজাইছে। আয়ানগরে 3টা বলি, আর এই একটা তো আছে ভিউজের জন্য, একবার তো নাটক করি শারমিনের লগে নাটক করি চ্যানেলটা বাড়াই নিল, আরও বেশি ভিউজের জন্য এখন জিন ভূত্র ধরিয়ে নিতেছে। আর একটা হইতে পারে এই বাসাটা ছাড়বো কোনো একটা উচিলে দিই, জিন ভূত্রের উচিলে দিই। ভাই এরকম যদি কারোর সাথে ঘটে, দুইটা মানুষ কি বাসায় থাকতে পারে একটা ময়মুরব্বী ছাড়া? বা আজকে 2-3 দিন খালি আমাদের সাথে কি ঘটলো কিন্তু একটা হুজুর ডাকে না, একটা ডাকে না, মানে কোনো কিছু নেই। আচ্ছা গেল হঠাৎ করে জিন আইছে তাদের জীবনে, দুই শয়তানের জীবনে। আরে তোর কাছে জিন কিতে আইব, তোরা দোনোটাই তো জিন। পদ্মাশ্বরের যেডি আছে ইউটিউবে ভিডিও বানায়, এই এডির সাথে সম্পৃক্ত যেসব আত্মীয়-স্বজন আছে, তোরা নিজেরাই তো জিন, তোরা নিজেরাই তো ভূত। তোরা ইতিরা ভূত, ইতিগোর কাছে বলে ভূত বেলে আইব কনসে, ইতিগো যে মন মানসিকতা, ইতিগো যে ক্যারেক্টার, এটি নিজেরাই তো একটা আস্তারা খবিস জিন। মানে ইতিরা হয়েছে দুইজনে বাথরুমে তাই না একটা খবিসের জিন আছে না, মাগো আমি আবার বাথরুমে যাই না রাইতের বেলা,
কবিশ্বাসীন তাই না বাথরুমের ভিতরে ইডি ইডি তো সব দিয়েছে কবিশ্বাসীন ইডিনের কাছে জিন কিনতে হইব কনসে ভাইয়া পুরে ফাজিল ইডিন না আছে নামাজ না আছে কালাম এডিনে দে আজ যাব বকরা কাট দে কাইলে দে ল্যান্ডটা দোদ দে কাইলে আবার দুপুস করে যৌবন আমার লাল টমেটো কই কীভাবে ফাঁসা দুলানি দে এডি হয়েছে খবিস আর এডিন হয়েছে ইবলিশের নানি এক একটা ফেরাও না বুঝাইল তারপরে দি ইডিনের কাছে বলে জিন এবার না আছে নামাজ না আছে মুরব্বীদের চলাফেরার সুন্দর বৈশিষ্ট্য এক সেগানি এক হাগানি দি ক্যামেরার সামনে বইয়ে বিধবা মহিলা না দে মাথাত কাপড় না কদুর নম্রতা ভদ্রতা ইডিনের মধ্যে কিছু আছে ইডিন হইল আল খাবিস খবিশ্বাস জিন ইডিনের কাছে বলে জিন যাইবা বলে জিনের মধ্যেও দুই রকম জাতি আছে একটা ভালো জাতি একটা তো আচ্ছা যাক মাগো জিন সাহেব আয়ানগরের সম্মান দিয়ে কইতেছি আপনাদের প্রতি যথেষ্ট মাহিনুরের রিসপেক্ট এবং শ্রদ্ধা জানাই আমি কইতেছি বিশ্বাস করেন আমি খুব ভালো মানুষ ইডিনে আন্নগরের লই যে বাটফারিগুলো করতেছে আপনাদের অপমানটা আমার সহ্য হইতেছে না আপনারা তাদের এই দুই বদমাইশরে ধরে ইচ্ছা মতন একবার দেন ভালো মতন শারমিনরে দিবেন একবার তলা বেড়াই যখন কারো করে না দেয়তে আর রাজমিস্ত্রিরে দিবেন ঘাড়ের মধ্যে যান আর হাপড়ার ডাল দিয়ে হিড়ি আই জিন নামাই মেতা করতে ফাজিল হগল রাজমিস্ত্রির তলাবাই মুখকেইছে ফেডের বেতলে দাঁড়াইতে পারতেছিল না এর উম্মার তলাবাই কটা মুখকে মারবেন রাজমিস্ত্রি যে জায়গার মধ্যে মারছে ফাজিল যান দুনিয়াগুলি কারা করে খুলি না দেয় তারা যে কোন জায়গা বেড়াই মুখকে মারছে ভাইয়া পুরা কিতা কইতে মেডিন কথা আরেকটা আছে এনিমিয়া বাটফার এই বাটফারে কইছে যাকে অসুস্থ মানুষ খাক কাজকর্ম করে দুটো বাচ্চা আছে ফুটফুটটা সৌন্দর্যে আচ্ছা যাক খাক ও মা এটা দিয়ে আরও বেশি বাটফার এটা টাইটেল থাম্বনেল দেখছেন নি আর ইতি যে হারা দিন বইনের এই অবস্থা শারমিনের অবস্থা ইতিমা হবেন আমি দেই না ভিডিও এনে শুধু থাম্বনেলে দিয়ে খেয়াল করি এ ভাইয়া পুরা আজকে বিশেষ রিকোয়েস্ট আসছে যে এই দুইটারে হাফড়ার ডাল দিয়ে তো কইছে ইয়ে ভাইয়া পুরা ইতির কি ফ্যাট হয়েছে নি গো ইনসান রীতিতে হারাদিন হ্যাট হয়েছে মানে আকারে ইঙ্গিতে বুঝে ওই আরেক দিক দিয়ে এবার সেদিন শয়তান একটা আছে ফটকা মাছ একটা আছে না ইউটিউবের বদনি খাতন 2 দিন পরে খাইতে পারি না বমি বাপ মানুষের বুঝে ইতির হ্যাট হয়েছে তো ইতির হ্যাট হয়েছে কিনা একটু আরেক কুদুর আনারা টুকুর করে খবরটা জানাই দিয়ে যাইছে ইতি হারাদিন ইতির চতুর্দিকের থেকে যে আকার ইঙ্গিত মারে যে ইতির হ্যাট হয়েছে আসলে কিতে আছে না মিছে কইনছে সেদিন গিয়ে তো অন্ধের চশমা একটা ফোরই সেই কিতে জানি অন্ধ বেড ইডি থাকে কাপড় এডিরে ভাজ করে যেমনি দিই ছড়ি একটা আতলে শুধু একটা ছড়ি হাতে ধরাই দেওয়া দরকার ছিল মাল্টিপ্লাগের হাতের মধ্যে ভাইয়া পুরা ইয়া করছে আর একটা বিষয় আন্নগরে কই যদি সত্যি এদের লগে এই ধরনের কোনো ঘটনা ঘটতে পারে এটি আর রাজমিস্ত্রির আবার মিল মহব্বত হয়ে গেছে তো তবে আমার মনে হয় না এটি সত্যি ঘটনা আন্নগুলোকে সবটাই ক্লিয়ার করি আর যদি এই ধরনের কোনো ঘটনা ঘটেও থাকতে পারে হিয়ান্তায় কালিনুর বই তন্ত্রমন্ত্র চাইতে আছে যেন রাজমিস্ত্রির সংসারটা যেন ভাঙ্গি যায় আর এদিকে যদি ইতির হ্যাট হয়েছে করে হ্যাট হয়ে যায় গই হিন্দি মেমবতী হিংসা থাকতে পারত না তো যার কারণে হয়তো কালিনুর তন্ত্র সাধনা দিতে আছে যেন ইতি যেন শান্তিতে না থাকতে পারে বুঝিনি জিন ভূতে ধরে যেন ইতির মুখকেই তলার মধ্যে যেন আবার যেন ওইলেও যেন ইয়ে হয়ে যায় তো ইডি হয়তো কালিনুর হিন্তে তন্ত্র চালা দিছে তবে আমি আন্নাকে 4-5টা কারণ কইছি এবার কোনটা সঠিক হইতে পারে এটা আন্না করে কইন তবে আমার ধারণা এই 2 বাটফারে এটি নাটক করতে আছে বাটফারের কথা আর কিতা কইতে মানুষরা তো দেখতেছে না তো টাইটেল আর থাম্বনেল সোরা গোনাইনকের বাবুরে কয়দিন আগে হাসপাতাল ভর্তি ছিল হেতে বেলে বাইসতো না বেলে হেতে বেলে মরিজার গে হেতে বেলে পৃথিবীতে বিদে নিতেছে ইরে সিটার ইরে বাটফার মানুষ তো এরকম একটা রোগ গইলে মানুষ একটু সাবধানে থাকে মানুষের দোয়া তোর তো মানুষ এমনি আদর যত্ন করে তোর অসুস্থতার কারণে তোর মানুষ এমনি তোর প্রতি মানুষ একটু তোরে দয়া দেখি না ভিক্ষা যায়ক দেখাইতেছে কিন্তু এই সিটার মানে কি পরিমাণ সিটার কিতা কইতে আমার হিসে আনি গোনাইনকার আল খাবিসে জিন বাথরুমে তাই না জিন হগল এক একটা হ্যাঁ করে বেলে জিন বেলে ধরব হ্যাঁ আনেন বাইয়া পরে নাইটি বদির লই কথা কই আরে নাইটি বদির নাটক আর নাইটি বদির শাশুড়ির নাটক দেখলে মনে শেষ মনে যাবেনকে ভিডিও ফেসবুকের মধ্যে হ্যাঁ আম্মু হাত দিয়ে খাইতে পারে না আমার মুনিরে খাওয়াই দিতেছে আর নাইটি বদির স্বামী গর্দান না হারি না জাম্বু বড় রুজি খাইতে গর্দানই রইতার না এখন নাইটি বদির স্বামী জাম্বু কিতা কয় জানেননি হ্যাঁ তেমন কি গো তোমরা কি করতেছো ওই কতটি কলকাতার আর কতটি রাজশাহীর দিকের কতটি ব্লগার আছে কি গো তোমরা কি করছো যে খাচ্ছ নাকি রান্তাছো যে ওর নাইটি বদির জামাইও এটি শুরু করছে আর লগে লুবি সাবান আর নাটক
হাসতে হাসতে শেষ। আচ্ছা দাদি শাশুড়ির একটা হুইল চেয়ার কিনে এনেছে কোথায় কোথায়। আচ্ছা এই লুবি সাবানার এটার নাম কি জানি কয়, এই গালফুলি যে আছে তার শাশুড়ি যে একটা পঙ্গু মানুষ, হাঁটাচলা করতে পারে না, এতদিন ইতিরে একটা হুইল চেয়ার কিনে দিতে পারে না তানজিলের শ্বশুর আর তানজিলের চাচা শ্বশুর, এর নাইটি বদিরে দিয়ে এটা কিনে দিতেছে। তো এই গরিব দুঃখী বস্তিরা এই টেফিরে কিনলে হুদো হুদি হোঁসাই দিব না কনসে, এ টেফির তো ইউটিউবের টাকা দিই ইয়া এডিনরে সব দিনরে ওই যে লামসাম কুদুর কুদুর দি টেফিয়ন হেতা গা তো হোঁসানি খাইতেছে হাগে আর লবি সাবানা ফাঁসার নিচ দিয়ে হাত দিয়ে হোঁসাই দেয় টেফিরে। তো এগুলো হচ্ছে নাটক। নাইটি বদির আহারে ফেসবুকে একটা পর একটা ভিডিও আইতেছে, কি গো কি খাচ্ছ যে, কি গো কি করতেছ যে, মানে কিতে কইতাম গাড় গর্দান না হিরে না লুবি জাম্বুর কিতে ওনার কাপড় চোপড় চলে না দোকান, ওর নাইটি বদিরে ফেসবুকে দিয়ে আবার নামাই দিছে। ইয়েন শেষ করে আগে তো পাতলা পাতলা ভিডিও দিত, এখন একবারে কন্টিনিউ 4-5টা করে ভিডিও আপলোড করে। নাইটি বদির স্বামী নাইটি বদিরে মানে এই ফ্যাট লই মানুষে 10-12 মাইনে, আচ্ছা ফ্যাট কি 10-12 মাইনে হয়নি না 10 মাসে না, তাই 10 মাস 10 দিন এটা আগের দিনের মা চাষিরে কইছে, কিন্তু অন্তার মনে এতদিনও তা না, এর আগে হয়েছে। তো বাইয়া ফুরে এ নাইটি বদি নাইটি বদি এই যে একটু রেস্টে থাকবো ফ্যাটিটা নি, এই সুযোগ নাই। নাইটি বদির স্বামী নাইটি বদিরে ফ্রিতে বসায় খাওয়াইতো না, নাইটি বদিরে দিয়া জাম্বু দুনিয়ার কাম কাজ সব করে টিয়া পয়সা ইনকাম করি, ঘর বাড়ি বিল্ডিং টিল্ডিং করি। নাইটি বদির সুখ নাই তো, নাইটি বদি শুধু উপর থেকে সুখের পৃথিবী সুখের অভিনয়, যদিও গান গাইতে পারি না। তারপরে দি এটা কার গান আইব বেচছেন নি, যত আড়ালে রাখো আসলে কেউ সুখী নয়, সুখের অভিনয় করে বুঝছি নীতিরে। নাইটি বদি সুখের অভিনয় করে, টাকা না রোজগার করলে গাড় গদ্দান না হেরাইতে হারি না জাম্বুনি নাইটি বদিরে বসায় খাওয়াইব। ফ্যাট নিয়েও যে কাম করি খায়, ভিডিও আপলোড করি খায়, একদিনও বাদ নেই। ফেসবুকে 4-5টা ব্যবসা, ইউটিউবের ভিডিও, হাইরে নাইটি বদি লাভিং তুমি এত ভালো, তুমি আমার জন্য খাবার নিয়ে আসো। ওরা নাইটি বদি ফ্যাট লইয়ে 2 দিন রেস্টে থাকতে পারতেছ না, ভিডিও আপলোড না করি। এরম এক রেল লাইনের বস্তির মধ্যে বিয়ে হয়েছে, মা যায় যাবৎকালীন কত ভব্য তানজিলের বিয়ে হয়েছে, আমরা দেখ এই মহিলা এই পঙ্গু একটা কাপড় পর্যন্ত পরে না। আচ্ছা নাইটি বদি তা এতগুলো নাইটি যে বানাইছে, দাদি শাশুড়ির একটা নাইটি দিয়ে দিতে আর না, যে একটা নাইটি পরে পেটিকোট আর ব্লাউজের টাকা দিয়ে কেন কাপড় না কিন্তু একটা ফেঁসা দিছে বেডি রাস্তার মধ্যে, এটা মেলামারি হালাই দেওয়া শুরু করছে, ওই দিক দিয়ে ভিডিও কাটে দিছে, উদলেই গেছে বেডি রাস্তার মধ্যে। তো নাইটি বদির 2 চাচা শ্বশুর 2জনে মিলিয়ে একটা লবি সাবানার জামাই আর পাশের ঘরের গালফুলির জামাই এতদিনও একটা হুইল চেয়ার কিনে দিতে পারে না, নাইটি বদির দিয়ে কিনেছে দাদি শাশুড়ির হুইল চেয়ার পর্যন্ত। আরে নাইটি বদিরে যতই নাটক করে নাইটি বদি কাম না করলে বাদ জুটতো না নাইটি বদির। বদার কয় ইন্ডিয়ার উপরে থাকতো না, বাইরে দিয়ে ঘর করতেছে বদার বদা অন বেলে হাতের বেলে তিসা মুখ দিয়ে বার করে দিব। পরে আবার কয় না গ্যারেজ বানা মারে দেখে তো মা আপনিরা জানেন না, আপনারা মনে করেন হাসি খুশি, আমি যদি হাসি খুশি না থাকি আমার পরিবার পুরাই তারা অসুস্থ দুঃখে খারাপ হয়ে যাবে, মরে যাবো কই। আমি আসলে কি হারাইছি সেটা আমি জানি। হ্যাঁ ও তুই হারাইছ তো কুশির ঠেলা গাড়ি কিনি লই আইস, গাড়ি চড়বি হাঁকাই ও মা বাবুরে হেতে কিতে জানেনি ভাইয়া পুরে হেতে চুল কাটালাই হেতে গাড়ি লই বাড়িছে। আরে ভাই গাড়ি মানুষ কেন কিনে, গাড়ি তো কিনে মানুষ যে মানে ব্যবহারের জন্য। তো এই বদাচোরটা কোনায় যায় সারাদিন তাই বেডিওতে পেটিকোটের নিচে, একবার ফারুল কালার পেটিকোট, একবার ওই যে কামের বেডি হিডের, একবার মাহিনুরের, এই পেটিকোটের নিচে ঘুরে। তো সেলুনে গেছে, সে চুল কাটালে সেলুনে গেছে গাড়ি চড়ে, মানে হাস্যকর কাহিনী। বদাচোরটা ইউটিউবের টাকা আর মার রমা অ্যাকাউন্টের মেনশনের টাকা জমাই না, টাকা দিই বাঙ্গারি চুঙ্গারি উড়ানা গাড়ি একটা কিনে লই চলিয়েছে। অন কইতেছ 300 বাইর করে দিব, আমি কি হারাইছি আমি জানি, শুধু আমি করতে থাকি ক্যামেরার সামনে, না করলে তো আমার ঘরের মানুষেরা মানে ঈদ আনন্দ লাগে গেছে, ফুর্তি লাগে গেছে। এরপর নাটক দিয়ে মানুষের সামনে কয়দিন তো আইসে দাড়ি দুড়ি এটি লম্বা করি, এর আবারও 40 দিন গেছে দাড়ি দুড়ি হালাই, কদিন তো পাঞ্জাবি ছাড়া আইয়ে না, পাঞ্জাবি কাট দি শুধু নামাজ। কদিন আসিল কি জানি কয় বই হাদিস কালাম কোরআন শরীফ খালি ইডি কইতো আই আল্লাহ উত্তম পরিকল্পনাকারী, ভিডিওটা ওপেন করি সব গেছে, আবার হেতা আবার চালিয়েছে আগের ভূমিকা। 10 বছর কে বেড়া যদি এরকম করে
বেড়া যদি এরকম বেহায় বেলাজ্য হয় তো কেরম দেওয়া যায় কিতা খইতাম লজ্জা সরম কোনো কিছু নেই এই বদা ইয়া কি ভাইয়া পুরা কিতা জানি কয় কালিয়ার কথা কই কালিয়ার এখন তো চেকাই হাঁটতেছে পা লেবেলে হাঁটতে পারতেছে না পা বেলে গেছে ওরে কালিয়া আস্তে আস্তে পা যাইব ঠ্যাং যাইব মাথা যাইব আজ কয়দিন শুধু অভিনয় করি যায় সুখের অভিনয় চেয়ারে বইব রান দেয় কালিয়া কইতেছে যে কালিয়া কয় মা বাপ আপনজনরা কাছে থাকলে ভালো লাগে আর বাবু আঙ্গুরটারে তার আপনজনের থেকে দূর করি বাবু আঙ্গুরটার বা হিতির ভালো লাগে বাবু আঙ্গুরটার ভালো লাগে সবাই তো দূর হই এডি হুদর নমুনা এডি সাবিনা জামে তো আইয়ে না আরিফ তো আইয়ে না আরিফ এত বেলায় যেন আরিফ এটির থেকে এই পরিবারের মধ্যে যেটি আছে সব জিততেই যদিও পরকিয়ার রাজা যেটা ইউটিউবে এই সাবিনার জামের নাম পড়ছে এখন বিষয়টা আদৌ কতটুকু সত্য এটা আমরা জানি না চোখে দেখি নেই তো তবে আমি মনে করি আমি এতদিনের ভিডিও বানানো উপলক্ষে আমি কইতে পারি যে এদের মধ্যে যেডি আছে এই বাবু তারপরে এটা বদা তারপর আরও যেডি আছে এই সবটি পুরুষ বেকার ক্যারেক্টার যেটি আমরা দেখি এই রাজমিস্ত্রি আমি মনে করি সাবিনার জামের পার্সোনালিটি অনেক ভালো আরিফের এই কালিয়ার ঘরের মধ্যে খাওয়ার লাগে কিন্তু দৌড়াইতে কিন্তু আইয়ে না আরিফ তো বাবু আঙ্গুরটা হলে দৌড়াইতে সাবিনার ঘরে চলে যেত বদা ছোট্ট হইলো আর 1 মিনিটও দেরি করতে না রান্না করতে আর রাঁধতে আর যদি আরিফ আইয়েও আইব ভদ্রলোকের মতো দুটো খাই আবার সুন্দর করে যাইব কই এনে বইবেই বদা ছোট্টার মতো গেয়া যাইতো না তো যাওক গে ফরকিয়ার রাজা রানী শান্তিতে থাক ভালো থাক তারা তাহাদের মতো সংসার হোক আরও 2-4 ডজন বাচ্চা কাচ্চা হোক যাই হোক বালা কিন্তু কালিয়া বুতুড়ি হিতি যদি জীবনে কারো করে দুটো ভাত খাবেতে যায় বুঝছেন মাগো হিত্তির শুধু এই নাইক্যা সেই নাইক্যা করি নাইক্যা গরুর মাংস নাইক্যা ডাউল কি থাকেন যে লাল শাক বাজি সাবিনার বাসা যায় বল লই বইয়ে ডাউল আম ডাউল তারপর যে সালাদ আর কিতা লাল শাক বাজি আর বেকারে দাওয়াত দিয়েছে আরেকটা বিষয় হয়েছে কিতা জানেননি সাবিনা তারপরে কালিয়া এটার নাম কিতা সেফা শুটকি সব মনে করছে কি এটির একটা গোত্র হইব একসাথে ভিডিও বানাবো জানে যে এইভাবে গোত্র সাজায় কালিয়া বুতুরি চলিয়েছে কালিয়া বুতুরির কন্টেন্ট নাই তো যদি তাল মিলে যদি ভিডিও বানানো যায় তাহলে আরও ভালো করতে পারবো দেখেন না সেফ আইয়া নেয় কী পরিমাণ খুশি অন্তত ল্যাপস্টিক দিয়ে কী পরিমাণ হাসি আগে বাড়িতে তো মুখটা কালা করে রাখতো সবসময় তো গোবর টোকানি বাড়ির মধ্যে আছে ইয়া কি জানি শাহিন বাদাম মাছ যে ভিডিও বানাইতে হাতে চলিয়েছে হাতে কি টাকা জানেননি ঘরে একটা খাট তুই যেন বাদামের ঘরে বাদামের কি লজ্জা সরম কোনো কিছু নাই হাতে এসে একটা পুরুষ মানুষ তার ঘরের মধ্যে একটা খাট পর্যন্ত সে কিনে নেয় বেডির টাকায় কিনি এটার মধ্যে হতো এটার মধ্যে খায় এটার মধ্যে সব কিছু করা অন বেডিটা লই গেছে কেন অন হাতে বেলে যে কোনো যে কাম করবো এটি হয়েছে সব নাটক ফাজিল হয়ে গেল এটা কোনো লজ্জা সরম নেই বাদাম মায় কইতেছে কিতা জানেননি আমার মা আরে আশেপাশে মানুষ আছে গিয়ে তোমার ছেলের বরম করছে আচ্ছা এদের যে এই বাদাম্মা যে কথাগুলো বলে এর বোনেরা যে ফরকিয়ার রানী তারপরে দিয়ে হাঙ্গুড়ি 100 হাঙ্গা হয় বউ বাগি যায় গিয়ে আরেক বেটার লগে এটি মানুষে কেউ কিছু কয় না সেফা সুটকি চলিয়েছে আর বেলে বাদাম্মার মার বেলে সরম লাগিয়েছে বাদাম্মার মায়ের ঘরে যে 3টা মাইয়া আছে 3টা মাইয়াতে আস্থা ডাইনি তারপরে আস্থা মানে চরিত্রের মধ্যে দোষ যেটি ইউটিউবের মধ্যে দেয়াইছে এর হাঙ্গুরটা বেটা লইলে বাগি যায় কি মানুষের ওলা কাড়ি লইয়ে তখন কালিনুরের মান সম্মান কোনাই তাই এটাই তো বুঝলাম না বাদামি এটা কি কাহিনী লই ইউটিউবের মধ্যে আইছে আর আইতানো টায়ার্ড হয়ে গেছে যাই গিয়ে জেল্লাই কাইলে আবার আইমারানারা ব্যাকে টুকুর করে ইনফরমেশন দিবেন সবাই মিলে একটি বাল্লা থাকেন আল্লাহ হাফেজ আর হাইতানো